ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, 3.5 হাত বডি পাইতা না, আমি আল্লাহ তোরে দান করলাম, দয়া করে মায়া করে তোকে আমি এই বডিটা দিলাম, এত সুন্দর দেহ দিলাম, হাতগুলো দিলাম কত সুন্দর, চেহারাটা দিলাম কত সুন্দর, নাক দিলাম, কান দিলাম, মুখ দিলাম, চক্ষু দিলাম, এত সুন্দর করে এক একটা নিয়ামত এক এক জায়গার মধ্যে ফিডিং করে দিয়ে দিলাম, যেই জায়গার দরকার ওই জায়গার মধ্যেই আমি আল্লাহ ফিডিং করে দিয়ে দিলাম। এ বান্দা, এত নিয়ামত গুলো যে দিলাম, এটার কি যাকাত দিবা না? এটার যাকাত দিতে হবে। আর এটার যাকাত হলো আসিয়াম। রমজান মাসে বান্দা তুমি যখন রোজা রাখবা, রোজা রাখার কারণে আমি আল্লাহ তোর দেহের যাকাতকে আদায় করে নেব। আতিনা ফিদারে দুনিয়া না হাসান, আতিনা ফিদারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন লিনা লফনে খারাফিল উলুমে ওয়াল গিনা আর গরিমে দিন তো তৈয়ার হ্যায়, চুনা মঙ্গে সুতু বেকার আল্লাহু আকবার বলেন না। রমজান মাসে রোজা রাখবেন তো দেহের যাকাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ করবেন না? রাখবেন না, আদায় হবে না। যেহেতু দেহের যদি যাকাত আদায় না হয়, চিন্তার কোনো কারণ নাই। এই দেহ কিন্তু সাপ আর বিশ্ব আর পোকামাকড়ই খাবে। কথা কন না কেন? খাবেই, চিন্তা করিও না। মুসলমান চিন্তা করো কেন? এই মুসলমান, তোমার এই বডিটা লাউ গাছ চেনো? লাউ গাছ চেনেননি? লাউ গাছ, কদু গাছ চেনেননি? কদু গাছের বয়স কত জানেননি? জানেননি? অনেকেই জানে না কদু গাছের বয়স। এই কদু গাছ একমাত্র 40 দিন হলেই কদু গাছের মধ্যে কদু ধরা শুরু হয়ে যায়। 40 দিনের গাছ, এটা বোঝা যাবে না, টাস করে বাইরে ওঠে। ঠিক না ঠিক? এর হায়াত হলো মাত্র 6 মাস। 6 মাস পরেই কিন্তু কদু গাছটা বুড়া হয়ে যায়। আস্তে আস্তে যতই মোটা হোক না কেন, যতই সার থাক না কেন, আস্তে আস্তে ওই গাছের পাতাগুলো মইরা শুইকে যায়। আল্লাহ কয়, বান্দা দেহটা দিয়া দিলাম, এটার কিন্তু দাম আছে। যদি এটার যত্ন করতে পারো তাহলে কিন্তু এটার দাম মাটি পর্যন্ত তাকে স্পর্শ করবে না। আর যদি যত্ন করতে না পারো, যত্ন যদি ছেড়ে দাও, অবহেলায় ফালিয়ে দাও, তাহলে কিন্তু এই দেহটা, এত সুন্দর দেহ, এত সুন্দর দেহ, সাপ বিচ্ছু ছাড়া আর কেউ এটাকে ধরবে না, ছুঁইবে না, সব কিছু খাবে। আর যদি যত্ন করতে পারো তাহলে মাটিও এটাকে ধরবে না। সুবহানাল্লাহ করবেন না? মাটিও এটাকে কি করবে না? ধরবে না। কারণ কি? এইটার যে দাম আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ পছন্দ করেন, আল্লাহ মনোনীত করে রেখে দিয়েছে, তার মাহবুব বান্দা হিসেবে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, জমিনের নিচের মধ্যেই পড়ে থাকবে। কিন্তু এটার যেই কাপড়টা 3 টুকরা কাপড় দিয়া পরায়া দেওয়া হবে, এই কাপড়টাও নষ্ট হবে না, দেহটাও অক্ষত থাকবে। এটা যদি আপনি বানায়া নিয়ে যেতে পারেন, বানায়া নিয়ে যেতে হবে। ঠিক দেহের যেমন যাকাত দিয়েছে বান্দা, রমজান মাসে রোজা রাখলা, দেহের যাকাত দিয়া দিলা, এই দেহের মধ্যে আর খুনে ধরবে না, এই দেহের মধ্যে কোনো ধরনের রোগ আসবে না। যদিও কোনো রোগ আসে তাহলে বুঝতে হবে বান্দা তোমাকে আল্লাহ পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ কি? কারণ কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
বান্দা তোমার পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা কি? পরীক্ষা নাই। আল্লাহ তোরে পছন্দ করে এই জন্য তোর ধৈর্যের পরীক্ষা নেবে। আল্লাহ তোরে পছন্দ করে এই জন্য একটু রোগ বালাই দিয়ে তোমার পরীক্ষা নেবে। আল্লাহ তোরে পছন্দ করে এই জন্য ক্ষুধার একটু পরীক্ষা নেবে। আল্লাহ তোরে পছন্দ করে এই জন্য তোর জানের একটু পরীক্ষা নেবে। আল্লাহ তোরে পছন্দ করে এই জন্য একটু তোর মালের পরীক্ষা নিবে। কারণ হলো বান্দা তোমার পরীক্ষা নিয়া দুনিয়াতে পরীক্ষা নিবে, অপরের মধ্যে তো পাস করাইয়া দিবে। হলো না? সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইসলাম খুব সহজ, বুঝলেই সহজ, না বুঝলে করি। ইচ্ছা মতো ঘরে বসে খাইছে, মনে নাই খাইছে তো খাইছে, সারাদিনের কিছুটা একবারে 3টা মধ্যে একবারে কুটা দমন করে ফেলে খাইছে। খাওয়া দাওয়া শেষ, এবার আসে বউ করতেছে ইন্না লিল্লাহ, তুমি না রোজা? আল্লাহ খাইছে খাইছে শেষ, রোজা আছে। এটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন। কি দিয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন না। তো রোজাটা আমিও আছি, আপনারা আছেন, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বরকতময় মুখ দিয়ে একটু জোরে বাড়ি করা যায় না? যায় কি যায় না? এই জন্য রমজান মাস রোজা রাখলে দেহের যাকাত আদায় হয়ে যায়। ঠিক বাজান, তোমার দেহের যেমন যাকাত আছে, তোমার মালেরও যাকাত আছে, আছে না নাই? মালেরও যাকাত আছে, মালের যাকাত দিতে হবে। এই মুসলমান, কোন দিকে আর তাকানো যাবে না। মালের যদি যাকাত না দাও আর বিরোধিতা করো, তাহলে কিন্তু তোমার দশা হবে কারুনের মতো। কার মতো হবে? বলেন না, বলেন না, কার মতো? আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত আদায় করো, যাকাত প্রদান করো। এই মুসলমান, সালাত তোমার আদায় করতে হবে, সালাত কায়েম করতে হবে। কায়েমের বিষয় নিয়ে লম্বা ঘটনা, এর শানে নজর আর এর তাফসীর যদি করতে যাই, কমপক্ষে কায়েম সম্পর্কে কায়েমের তাফসীর, এই কায়েম শব্দের অর্থ বিষয় যদি আলোচনা করতে যাই কমপক্ষে 5 জুম্মা লাগবে। কিন্তু আমি এই বিষয়টা আলোচনায় যাব না। এই মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, কায়েম বিশাল ব্যাপক আলোচনা এটা, কিন্তু আমরা ওদিকে না যাই। আপনাকে সোজা বুঝে নেন, কায়েম অর্থ হলো প্রতিষ্ঠিত করা। এতটুকু বুঝি না। কায়েম অর্থ কি? প্রতিষ্ঠিত করা। বলেন তো দেখি, পোশাক পরা এটা মানে প্রতিষ্ঠিত না অপ্রতিষ্ঠিত? পোশাক, পোশাক, শরীরের পোশাক, পোশাক পরা প্রতিষ্ঠিত না অপ্রতিষ্ঠিত? প্রতিষ্ঠিত। কেন প্রতিষ্ঠিত? কেমন প্রতিষ্ঠিত? যে প্রতিষ্ঠিত হলো পোশাক যদি কেউ না পরে তাকে পাগল বলবে। কথা বলেন না কেন? পোশাক যদি কেউ না পরে কি বলবো? তাকে পাগল বলবে। কারণ কি? একজন সজ্ঞান ব্যক্তি কখনো পোশাক ছাড়া থাকতে পারে না। পোশাক ছাড়াই আসলে এই ব্যক্তিটাকে পাগল ছাড়া কিচ্ছু বলবে না। ও যত বড় শিক্ষিত হোক না কেন। ওই যে একটা মেয়ে, মেয়েটা দেখছিলাম, একটা মেয়ে কি বিসিএস কমপ্লিট করার পরে পাগল হয়ে ঘুরতেছে। পোশাক কোথায়, কাপড় কোথায়, কি করেছে, একটা ঝোলা পিজনের মধ্যে বাঁধতে দিছে। তার মানে ওর ব্রেন আর ঠিক নাই, ঠিক না ঠিক? এই জন্য ও আবল তাবল পোশাক পরছে। আর যদি যখন সে সজ্ঞান ছিল তখন তার পোশাকই ছিল, তার স্টাইলটাই ভিন্ন ছিল, ঠিক না ঠিক? রাস্তা দিয়ে গেলে তাকায় থাকতো মানুষ। হ্যাঁ, ঠিক ঠিক। পোশাক যেমন প্রতিষ্ঠিত, নামাজটা হলো আপনার পুরা 3.5 হাত বডি দিয়া কইরা দেখানোর নামটাই হলো কায়েম করা। কথা কি বোঝেন নাই? নামাজ দেখছেন নি কেউ? কথা তাসবিহ দেখা যায়? কথা বোঝেন, কথা বোঝেন। শরীয়ত মারিফাত হকিকত তরিকত নিয়ে আসো, ব্যাটা ফাজলামা করার জায়গা পারো না। 1.5 হাতি লাঠি দিয়ে যখন এই গোপন কামরার ভিতরে মারিফতি কামরায় নিয়ে যখন 10 মিনিট পিটানো হবে, তখন মারিফত শব্দ তোর মুখ থেকে বন্ধ হয়ে যাবে। কথা বল না কেন?
তার মানে হুজুর একলাই মারি খান, আমরা ঠিক ঠিক করতে রাজি না, আমরা ঠিক করলে আর একজন বেজার হয়ে যাইব। তুমি সবচেয়ে টাটকা মুনাফিক। কেন ঠিক কইবা না? ও মারেফতের কথা বইলা রোজাও করে না, নামাজ পড়ে না, পরে মারেফতের কামরায় ঢুকাইয়া ১.৫ হাতি লাঠি দিয়া ২০ মিনিট চিবাইবা, দেখবা যে মারেফত শব্দ মুখ থেকে বন্ধ হয়ে গেছে। ফাজলামত জায়গা পাও না, মারেফত মারেফত করো, মারেফতের কও জানো না, মুদ্দা ঢিলা নাও না, পায়খানা করে পানি পর্যন্ত নাও না, আর মারেফত মারাও বেটা। মারেফত কারে কয়? আয় বুঝি নিয়ে যা। তোর বাপ দাদা ১৪ গোষ্ঠীও জানে না মারেফত কারে বলে। তুই এতটুকু বোঝস মারেফত মানে গোপন। গোপন তত্ত্ব কোথা থেকে আসছে এটা আগে বোঝ। তাসবিহ দেখা যায়? বলেন তো। নামাজ কেউ দেখছেন এখনো? নগদ দেখাইলাম তাসবিহ, নামাজ কইলাম শব্দটা দেখছেন? দেখছেন? দেখেন নাই। এই নামাজ শব্দটার নাম হলো মারেফত, গোপন। আর এটাকে যখন ৩.৫ হাত বডি দিয়ে আপনি দেখাইয়া দিবেন, আদায় করতেছেন, এটার নাম হলো শরিয়াত। এটার নাম কি? শরিয়াত। শরিয়াত প্রকাশ্য, ওপেন, দেখা যাচ্ছে। আর মারেফত গোপন। গোপন জিনিসটাকে শরিয়ত থেকে বাইর করে নিয়ে এটাকে আদায় করার নাম হলো মারেফত। কথা কন না কেন? রোজা রাখছে মুখের ভিতরে, চুপচাপ, দেখা যায়নি, আদায় করতে হবে সারাদিন। রোজা মারেফত শব্দটা দেখা যাচ্ছে না, সারাদিন আদায় করতে হবে। এই শরীয়ত থেকে বাইর করে নিয়ে সারাদিন আদায় করতে হবে, চুপচাপ, দেখা যাচ্ছে না, এটা নিলাম মারেফত। ফাজলামো করো। নিয়ত করতে হয়ে গেছে, নিয়ত করতে হয়ে গেছে। নিয়ত করবি ভাত খাবি না, ভাত খাইলেই কিন্তু লাড়ি দিয়ে পিড়ে নিয়ত। নিয়ত তো করছিস, খাওয়া হয়ে গেছে, ঠিক না বেটা? নিয়ত দেখা যায় না, শরীয়ত আবার নিবি কেন? টান দিয়া খাওয়ার লেগে, দেখার লেগে নিবি কেন? ওরা নিয়ত করে, নিয়ত করলেই নামাজ হয়ে যায়। কয় না আমরা হাঁটতেছি চলতেছি নামাজ হয়ে গেছে। ব্যথা কালিমাটাও ঠিক মতো করতে পারে না, ঠিক না বা ঠিক? কালিমাটাও ঠিক মতো করতে পারে না। ও শরীয়ত আর মারেফত নিয়ে চিন্তা করতেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কালিমাটা যে বলবে তাও বলতে পারবে না। আবার বলে আমি অমুক তমুক, আমি অমুকের বাপ তমুকের বাপ, দাড়ি মোজ সব পাইতে গেছে, নামাজও পড়তেছে। আবার বয়স শেষ, মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে। কারণ কি? অভ্যাস একটা খারাপ আছে, পরিচয় দেয় আমি অমুক। লাভ নাই, লাভ নাই। আমার বাপ যদি বলে আমি নবীর ইসলাম সিদ্দিকীর বাবা, আমার বাপ বিড়ি খাচ্ছে, আমার বাপ নামাজ পড়ে না, আমার বাপ রোজা করে না, ওই পরিচয়ের ৪ পয়সার দাম না। কথা কন না কেন? ৪ পয়সার দাম আছে? ৪ পয়সার দাম নাই। আমার বাবা যে আমার পরিচয় দিবে, ৪ পয়সার কোনো দাম নাই। তার মানে হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার বলা মুফতি, তোমার বলা মুহাদ্দিস, তোমার বলা হাফেজ, তোমার বলা কারি, তোমার বলা ইমাম, তোমার বলা বক্তা, তোমার বলা সেলিব্রিটি বক্তা, কিন্তু তোমার ভিতরে কোনো আমলই নাই, তোমার ৪ পয়সার কোনো দাম নাই। আসেনি? চিন্তার কোনো কারণ নাই। আকাম টুকাম কইরা পোলারে ফলানা বানাইছো, মুফতি বানাইছো, আর তুমি করবা আকাম টুকাম। তোমার নজর এখনো ঠিক হয় নাই, চিন্তা করছো পোলাই তোমার জান্নাত দিবে। জিন্দিগিতেও না, জিন্দিগিতেও না, জিন্দিগিতেও না। পোলাকে আলেম বানাইতে হবে, নিজের তাসাউফ ঠিক করে নিতে হবে, এরপর পোলার সাথে জান্নাতে যেতে পারবে। ঠিক না বাকি? বাস এতটুকুই বললাম আজকে। প্রতিষ্ঠিতের বিষয় লম্বা কথা আছে। ঠিক বাজার নামাজকে যেমন আদায় করতে হবে, যাকাত এভাবে প্রদান করতে হবে। যদি মাল হয়ে যায় যাকাত দিতে হবে, যেই পরিমাণ মাল হবে এই পরিমাণ মালের যাকাত দিতে হবে। কি রকম যাকাত দিতে হবে? ১০০ টাকায় ২.৫ টাকার যাকাত তোমাকে দিতে হবে। ১০০০ টাকায় ২৫০ টাকার যাকাত তোমাকে দিতে হবে। এটা তোমার জন্য আল্লাহ ফরজ করেছে। কি পরিমাণ মাল হইলে যাকাত দিতে হবে? আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, মালে নিসাব
মালে সাহেবে নিসাব, তার মানে হলো কমপক্ষে বাংলা বুঝেন, বাংলা যদি বলি 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, এটাও ঠিক আছে। বর্তমান জামানায় 50,000 টাকা যদি আপনার থাকে ঘরের মধ্যে, এই 50,000 টাকা যদি ঘুইরা 1 বছর ঘুইরা চলে আসে, তাহলে আপনাকে এই 50,000 টাকার 1250 টাকা আপনাকে যাকাত দিতে হবে। 1,02,500, 1 লাখে কত? 2,500। তার মানে হলো ওই সময়ের হিসাবটা ছিল, ওই সময়ের হিসাব একটা ছিল, সে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা 10,500 দিরহাম। এগুলো হিসাবে বর্তমান স্বর্ণের ভরি কত? প্রায় লাখ প্লাস, 1,42,000। তাহলে 7.5 ভরি স্বর্ণের ক্ষেত্রে এটা হবে, কিন্তু টাকার ক্ষেত্রে আপনার 50,000 টাকা ঘরে আছে, এটার জাকাত আপনাকে দিতে হবে। 50,000 টাকা আপনার ঘরে ক্যাশ আছে, এই টাকাটার জাকাত আপনাকে দিতে হবে। এখন তো টাকার আর বুদ্ধি বার গেছে, সেই বুদ্ধি কি জানেন? টাকা ঘরে আছে, জমি কি দিয়ে দেয়, জমি তো জমি তো আর জাকাত না। হায় রে বুদ্ধি, এ বুদ্ধি কাম হবে না। কারণ কি? কারণ হলো আপনার টাকাকে বন্ধ করে রাখার জন্য আপনি টাকার জমিটা রাখছেন, জাকাতের সময় শেষ হয়ে যাবে, জমিটা বিক্রি করে আবার ক্যাশটা নিয়ে আসিয়া ব্যবসার মধ্যে ইনভেস্ট করবেন। না বাজান না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর প্রথম হাদিস, আল্লাহ রাসূল বলেন নিয়তের উপর তোমার আমলকে নির্ভর করা হবে, ঠিক না ভাই? নিয়ত যদি সহি না হয় হবে না। আপনি মালের যাকাত দিবেন, মাল বাড়বে, মালের যাকাত দিবেন, মাল পবিত্র হবে। আগের জামানার কথা বলতেছি, চোর চেনেননি? চোর চোর চোর, এই চোর বলেন তো ভালো লোক না খারাপ লোক? আল্লাহ তাআলা চোরের ব্যাপারে খুব শক্ত করে কথা বলেছেন, আস-সারিকুনা ওয়াস-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা। যদি চোর চুরি করে তার হাত কেটে দাও, এটা হলো ইসলামের বিধান। তাহলে শক্ত না নরম? শক্ত কথা, শক্ত। এই চোর চুরি করতে গেছে, যাওয়ার পরে এমন চোর দেখেন কেমন চোর, এত বড় ওলি, চোর ওলি হয় এরা জানা ছিল না, ক্ষুধার নয় চুরি করতে আইছে। কিন্তু আসার পরে দেখে কিছু মাল জাকাত দেওয়া, কিছু মাল জাকাত দেওয়া না। একদিন চুরিতে গেছে, যাওয়ার পরে দেখে বেনামাজির বাড়ির মধ্যে চুরি করবে। চিন্তা করে দেখলো না, এই মাল চুরি করা যাবে না, বেনামাজির ইনকাম আমার জন্য বৈধ হবে না, এটা আমি খাবো না। চুরি করতে গেছে, এরপর আবার চুরি করতে গেছে, যাওয়ার পরে দেখে হিন্দু বেড়ার বাড়িতে চুরি করতে গেছে, দেখে যে হিন্দু বেড়ার বাড়ি। চিন্তা করছে না না, হিন্দু বেড়ার মাল আমার জন্য বৈধ হবে না, এটাও আমি চুরি করতাম না। ওদিনও চুরি বাদ দিয়ে চলে আসছে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দিন চুরি করতে গেছে, আল্লাহর ওলির খবর আল্লাহর ওলিরাই ভালো জানে। এমন বাড়িতে গেছে, যাওয়ার পরে চুরি শুরু করে দিছে। দেখে যে কিছু মাল, সেই মালগুলো একগুলো মাল আছে যাকাত দেওয়া, আর একগুলো মাল আছে যাকাত দেয় নাই। এই মাল আলাদা আলাদা, আল্লাহর ওলি মালগুলো আলাদা করে রাখছে। এই মালটার যাকাত হয়ে গেছে, এটাকে আলাদা রাখছে। এই মালের যাকাত হয় নাই, এটা আলাদা রাখছে। চোর চুরি করতে গিয়ে কোন মালের যাকাত হইছে, কোন মালের যাকাত হয় নাই, এই কাশফ আল্লাহ তার নজরে খুলে দিয়েছে। দেখে যে এই মালের যাকাত হয়েছে আলাদা, ওই মালগুলো বস্তায় ভরতেছে। যে মালগুলোর যাকাত হয় নাই, এই মালগুলো হাত দিয়া ধরতেছে না। চুরি করতে করতে মাল ভরতে ভরতে ফজরের আযান দিয়ে হারাইছে। সব চিন্তা করলো চুরি করতে আইছি, তাতে কি হয়েছে, আযানটা দিয়া লই, এরপরে নামাজ পড়ে মালগুলো নিয়ে চলে যাই। ওইখানেই দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করে দিছে। বাড়িওয়ালা বুঝতে পারছে তাহাজ্জুদের মধ্যে যায় নামাজে ছিল। চিন্তা করে আমার ঘরের ভিতরে কে আযান দেয়। আল্লাহর ওলি যায় নামাজ থেকে উঠিয়া ওই ভিতরে ঢুইকা
যখন দেখছে কে রে আযান দাও, বলতেছে হুজুর আমি আযান দিচ্ছি। কেন? কয় আযান হয়েছে তাই আযান দিচ্ছি, নামাজ পড়ব। তুই এখানে কেন? চুরি করতে আইছি। কি কইছে? চুরি করতে আইছি, তাতে আযান দিলে তো ধরা পড়বি। হুজুর ধরা পড়বো তাতে সমস্যা নাই, তবে আযান হয়ে গেছে এজন্যই আযান দিয়েছি। লন আগে চোর বলতেছে লন আগে জামাত করে নামাজটা পড়া লই। জামাত করে নামাজ যখন শেষ হয়ে গেছে এবার বলতেছে কি লেগে আইছো? চোর এবার বর্ণনা দিতেছে, ও হুজুর প্রথম দিন চুরি করতে গেছিলাম, বেনামাজির বাড়িতে চুরি করতে গেছি, চিন্তা করলাম বেনামাজির খানা আমার জন্য বৈধ নয়, এজন্য আর সেদিন চুরি করি নাই। দ্বিতীয় দিন চুরি করতে গেছিলাম, বেধর্মীর বাড়িতে চুরি করতে গেছিলাম, যাওয়ার পরে চিন্তা করলাম বেধর্মীর সম্পদ আমার জন্য হালাল নয়, এজন্য সেদিনও চুরি করি নাই। আজকে চুরি করতে আসছি, আসার পরে যখন মাল দেখলাম যাকাতের মাল আলাদা আর যাকাত ছাড়া মাল আলাদা, যেহেতু চিন্তা করলাম মালের যাকাত হয়েছে তাহলে অবশ্যই মালের মালিক খুব দিনদার, এই মালগুলো আমার জন্য বৈধ হবে, তাই যাকাত দেওয়া মালগুলো ভরতেছিলাম। আযান হয়ে গেছে, আযান দিলাম, নামাজ পড়লাম, এখন মাল নিয়ে চলে যাব। আল্লাহর ওলি বলেন এত বড় ধার্মিক চোর আমার জীবনে দেখি নাই। বলো তো কেন চুরি করতে আসছো? ও হুজুর কোনো কাজ পাই না, এক সপ্তাহ কাজের সন্ধানে করছিলাম, কোনো কাজ পাই না। শিশু শিশু কয়েকটা বাচ্চা, 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চা, আমরা 2 জন স্বামী স্ত্রী, বয়স্ক মানুষ, না খাইয়া থাকতে পারবো, কিন্তু শিশু বাচ্চারা ক্ষুধার কারণে ছটফট করতেছে, চেহারার দিকে দেখা মায়া লাগছে, তাই চুরির মধ্যে নাম দিয়েছিলাম। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে যাও, যতগুলো মাল নিয়েছো এরা চুরির উদ্দেশ্যে দিলাম না, আমি তোরা এগুলো হাদিয়া দিয়া দিলাম, আরো বেশি করে নাও, কিছু মাল বিক্রি কইরা এই টাকা দিয়া ব্যবসা করবা, আর ব্যবসার যেটা লাভ অংশ আসবে এটা দিয়া এই বাচ্চাদেরকে খাওয়াইবা। তাহলে চোর পর্যন্ত যাকাতের মাল ধরে না, মানে যাকাত ছাড়া মাল ধরে না। যাকাত ছাড়া মাল তো নাপাক, যাকাত ছাড়া মাল কি নাপাক, আর যে মালের যাকাত হবে এটা কি পাক। ঠিক শরীর আল্লাহ দিয়েছেন, রোজা রাখবেন তো শরীর পবিত্র হবে, রোজা রাখবে না তোপচেয়ে ওই বালহুম আদাল চতুষ্পর জানোয়ারের গরুর গোশত হালাল, গরুর গোশত পাক, তোর মতো বেরোজগারের চেহারা না পাক। কথা কেন না কেন? ক্ষমতা কি? ক্ষমতা অতটুকু, হুজুরটা ভালো না, অথবা ক্ষমতা অতটুকু যদি তোমার পাওয়ার থাকে তাহলে বলবা হুজুর কালকে ইমামতি নাই, সত্য কথা কিন্তু বলতেই হবে, ঠিক না বাজে? তো চেহারা না পাক, ওখান থেকে যে রোজা সন্তান আসবে এটাও রোজা রাখবে না, এটাও না পাক। ওর দ্বারা ইসলামের কোনো ভালো কাজ হতে পারে না, ক্ষতি ছাড়া, ঠিক না বেটে? মালের যাকাত দিতে হবে, কারণ যাকাত দেয় নাই, বরং সারা উল্টা তার বিপরীত কাজ করেছে, বিরোধিতা করছে। মুসা পয়গম্বর বলছে কারণ যাকাত দাও না, যাকাত দেব না। সেদিন একটা দিন ডেট করা ছিল, অমুক দিন, প্রত্যেক সপ্তাহের অমুক দিন অমুক জায়গার মধ্যে কে যাকাত দিল আর কে যাকাত দিল না এটার হিসাব নেওয়া হয়। বলছে এবার হিসাব নেওয়ার জন্য কারণ এমন কাজ করছে, নবীর বিরুদ্ধে চলে গেছে, নবীর বিরুদ্ধে চলে গেছে। একজন নষ্টা মহিলাকে কন্টাক্ট করে নিয়েছে, বলছে তুমি বলবা মুসা পয়গম্বর আমার সাথে জিনা করছে, আমাকে টাকার লালসা দেখাইয়া জিনায় লিপ্ত করেছে, এই কথা যদি বলতে পারো তাহলে তোমাকে আমি 100টা স্বর্ণের মুদ্রা দিয়ে দেব। মহিলা কথায় রাজি হয়ে গেল, টাকার লালসায় পয়রা রাজি হয়ে গেল। এবার যখন ওই বিচারের মধ্যে বসছে, ওই সেমিনারের ভিতরে বসছে, বসার পরে মুসা পয়গম্বর সিংহাসনের মধ্যে বৈশা বলতেছে কে কে যাকাত দিয়েছো দাঁড়াও। কেউ দাঁড়ায় না,
এবার কয়েকজন দাঁড়িয়েছেন, কিন্তু কারণ বলতেছে, ও পয়গম্বর, আমার একটা নালিশ আছে। কি নালিশ? আমার একটা বিচার আছে। কি বিচার? বিচারটা হলো, যে বিচার করতেছে সে যদি জিনা করে, বলেন তো তার বিচার কি হবে? তার বিচার অন্যের বিচার যেমন করা হয়, তার বিচারটাও তেমন করা হবে। এবার কারণ ডাক দেয়া বলতেছে, মহিলা কোথায় দাঁড়িয়ে যাও। মহিলা কাজ করে দাঁড়িয়ে গেছে। দাঁড়ার পর মহিলা এবার বলতে চাচ্ছে জবান দিয়ে, যে মুসা পয়গম্বর আমার সাথে জিনায় লিপ্ত হয়েছে। কিন্তু এই কথা বলার শক্তি কে দিয়েছেন? হয় নাই জোরে বলেন, কে দিয়েছেন? কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন। কথাকে বন্ধ করার শক্তিটাও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মহিলা দাঁড়াইছেন, বলবেন পয়গম্বরের বিরুদ্ধে সাক্ষী দিবেন। এমন তো অবস্থায় এত চেষ্টা করতেছে, কথা বলতে পারতেছে না। কথা বলার কোনো শক্তি নাই, কথা বলতে পারতেছে না। না না না, পারতেছে না। মহিলার চিন্তায় পড়ে গেল, সর্বনাশ। 100 স্বর্ণের মুদ্রার বিনিময়, 100 স্বর্ণের মুদ্রার লালসায় আমার জবান যদি আল্লাহ বন্ধ করেই দেয়, সারা জীবন তো জবানটা বন্ধ থাকবেন। মহিলা চিন্তায় পড়ে গেছে। এবার মহিলা মনে মনে বলতেছে, ও মালিক, আমার জবানটা খুলে দাও। যেই পয়গম্বরের বিরুদ্ধে আমি সাক্ষী দিতে আইছিলাম, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আসছিলাম, ওই পয়গম্বরের পক্ষে আমি এখন সাক্ষী দেব। আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও। আমি বলবো কারণ আমাকে ভাড়া করে নিয়ে আসছে, 100 স্বর্ণের মুদ্রার লালসা দেখাইয়া পয়গম্বরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসছে। আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মহিলা যখন এই তওবা করতেছে, নিজের ভুলকে অনুতপ্ত করতে পারতেছে। আল্লাহ কয়, বান্দা যখন ভুল করবা, ভুলকে অনুতপ্ত করে আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত ভুলকে মাফ করে দেব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহকে আমি মাফ করে দেব। এবার মুসা পয়গম্বর দাঁড়িয়ে চুপ করে শুনতেছে, কিছু বলে না। এবার মহিলার জবানটা টাস করে খুলে গেছে। খোলার পরে মুসা পয়গম্বর বলতেছে, মহিলা দাঁড়াইছো কি বলার জন্য? তাড়াতাড়ি বলে দাও। সুবহানাল্লাহ কইবেন না? তাড়াতাড়ি বলে দাও। মহিলা এবার বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমাকে কারণ 100 স্বর্ণের মুদ্রার বিনিময়ে আমাকে ভাড়া করে নিয়ে আসছে আপনার বিরুদ্ধে সাক্ষী, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। কি সাক্ষী? আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী হলো আপনি আমার সাথে জিনা করছেন। এই কথা বলার জন্য আমাকে 100 স্বর্ণের মুদ্রার বিনিময়ে নিয়ে আসছে। কিন্তু আমার আল্লাহ এই কথা বলতে চাইছিলাম, আল্লাহ আমার জবানটাকে বন্ধ করে দিয়েছে। ও পয়গম্বর, আমি আবার আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ, আপনার পয়গম্বরের বিরুদ্ধে দোয়া মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাকে নিয়ে আসছেন। কারণ আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও, পয়গম্বরের পক্ষে আমি সাক্ষী দিয়ে দেব। ও পয়গম্বর, আমার জবানটা আল্লাহ খুলে দিল। না পয়গম্বর না, মুসা পয়গম্বর কখনো জিনা করার দূরের কথা কল্পনাও করতে পারে না। যাকাত দেওয়ার অপরাধে, যাকাত চাওয়ার অপরাধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কারণ আমাকে 100 স্বর্ণের মুদ্রার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসছে। মুসা পয়গম্বর জালালি মিজাজের, জালালি তবিয়তের একজন ব্যক্তি ছিলেন। এত রাগী লোক ছিলেন, থাপ্পড় দিয়া আজরাইলের চোখ তুলে ফেলাইছে। বুঝেন না, একটা থাপ্পড় দিয়া মানুষ একটা মাইরা হালাইছে। এত রাগী ছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, আমি থাপ্পড় দিছিলাম মরার লেগে দেয়নি, শাসার লেগে দেয়, মরবো আমি জানতাম।
আজরাইল কয় আমার চোখ একটা উঠিয়া দিয়েছে, কয় চোখ যে তোর উঠি যাবে এটাও জানতাম না, থাপড়াই দিতাম না। এত রাগি ছিলেন। এবার মুসা পয়গম্বর বলতেছে, এই আল্লাহকে বলতেছে, আল্লাহ জমিনটা আমার কিছুক্ষণের জন্য গোলাপ বানিয়ে দাও। আল্লাহ কয়, মুসা দিলাম জমিনটা কিছুক্ষণের জন্য তোরে গোলাম বানাইয়া। এবার জমিনকে মুসা পয়গম্বর বলতেছে, এই জমিন কারণকে ধর। সুবহানাল্লাহ কবেন, কারণকে ধর। যেই বলছে কারণকে ধর, জমিন ফাইটে গেছে, হাঁটু পর্যন্ত তলিয়ে গেছে। এবার বলতেছে ভালো করে ধর। সুবহানাল্লাহ কবেন না, ভালো করে ধর। যেই বলছে মান্দা পর্যন্ত তলিয়ে গেছে, কারণ এবার বলতেছে আল্লাহর পয়গম্বর মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই সময় ছাড়া সময় মাফ চাইলে কাম হবে নি? সময় ছাড়া সময় মাফ চাইলে কাম হইব না। যেই বলছে মাফ করে দেন, এবার মুসা পয়গম্বর বলছে কারুনকে জমিন ভালো করে ধর, গলা পর্যন্ত তলিয়ে গেছে। কারুনকে এবার মারার জন্য মুসা পয়গম্বর বলল পাথর নিক্ষেপ করে কারুনকে দুনিয়া থেকে বিদায় করে দাও। যাকাত না দিলে এই অবস্থা হবে।